ময়দা, ঘি, চিনির রসে তৈরি এই স্তরযুক্ত মিষ্টিটা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভোগ হিসেবে বিবেচিত হয় উড়িষ্যাতে। পুরীর জগন্নাথ দেব এই ভোগ পাবেন আর আমার গৃহের জগন্নাথ কি বঞ্চিত হবেন? মজা করলাম। আমি আজ পুরীর মতো খাজা বানিয়ে আমার বাড়ির জগন্নাথ দেবকে ভোগ দিলাম। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো, তবে ঘি দিলে খাজাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। ভালো করে ময়ামটা মিশিয়ে নিতে হবে। খুব অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন ময়দাটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। অন্যদিকে আমি চিনির একটা শিরা তৈরি করে নেব। নিয়েছি 200 গ্রাম চিনি, এতে মোটামুটি 1 কাপ হয়েছে, আর এর অর্ধেকটা জল। চিনিটা মেল্ট হতে দেবো। মাঝে এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো জাফরান। চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যখনই এরকম একটা তার দেখা যাবে হাতের মধ্যে, এই যে দেখো, তখনই মনে করবে এটা রেডি হয়ে গেছে। তখন অফ করে দিতে হবে। এবারে ময়দা থেকে লেচি কেটে নেব। 200 গ্রাম ময়দা থেকে আমার 8টা মতো লেচি হয়েছিল। আর এই লেচিগুলোকে এবারে হাত দিয়ে আমি গোল করে নেব। গোল করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে লেচিগুলোকে বেলে নেব রুটির মতো করে। এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারই ব্যবহার করো, কারণ ময়দা ব্যবহার করলে কিন্তু ভালো হবে না সেভাবে। এবার একটা করে রুটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে দেবো। আমি আগে থেকেই কর্নফ্লাওয়ারের মধ্যে সাদা তেল মিশিয়ে এটা আমি মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে ব্রাশ করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর এর ওপর আর একটা রুটি দিয়ে দেবো। একই প্রসেসে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ আর তারপরে শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে পরপর 4টে রুটি আমি এভাবে তৈরি করে নেব। শুধু ওপরের রুটিটাতে, যেটা একদম শেষে দিলাম, সেখানে আর কিছু দেব না। এবার হালকা করে একটু বেলে নিতে হবে। এখন আস্তে আস্তে রোল করে নিতে হবে। একটু টাইট করে রোলটা তৈরি করতে হবে, তা না হলে না পরে ভাঁজগুলো ভালো আসবে না। ভালো করে হাত দিয়ে রোলটাকে একটু সেট করে নিতে হবে, আর ছুরি দিয়ে দুদিকটাকে কেটে নেব। দুদিকটা কেটে নেওয়া হয়ে গেলে রোলের মাঝখানে আঙুল বসিয়ে আঙুলের মাপের থেকে একটু বেশি মাপে কেটে নেব আর কি। এবার হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু প্রেসার দেওয়া একেবারেই যাবে না। একই প্রসেসে আর একটা খাজাও বেলে নিলাম। এইভাবে আমি সবগুলো খাজা একে একে বেলে নেব। এবারে ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেব। এরপর আস্তে আস্তে ভাজাটা হয়ে গেলে ফ্লেমটাকে একটু বাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে তুলে নেব। এবার চিনির শিরায় কোট করে নেব। এখানে একটা কথা বলে রাখি, চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু সাথে সাথে তুলে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। সবগুলো একই রকমভাবে ভেজে রসে ডুবিয়ে তুলে নেব। এই যে সবগুলো খাজা কিন্তু তৈরি হয়ে গেছে। সামনেই উল্টো রথ। উল্টো রথের আগে অবশ্যই তোমরা একবার এভাবে খাজা তৈরি করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো টাটা।